ঘন কুয়াশার কারণে পাচুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে ঘাটে আসা যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। সোমবার মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা ও ঘনত্ব বেড়ে গেলে নৌপথগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর ৫টার পর থেকে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বর্তমান সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতে এবং আরিচা কাজিরহাট এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আজ ভোর ৫টা থেকে। তো আমরা যেটি জানতে পেরেছি যে এই গতকাল রাত 10টার পর থেকেই কুয়াশা পড়তে থাকে এবং এক সময়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই যে ঘাট দুটি রয়েছেন এই ঘাট দুটির ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির যে ম্যানেজার আবু আবদুল্লাহ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে এই বাঁধ নদীতে ফেরি মার্কিং লাইট এবং মার্কিং যে রয়েছে সেগুলো না দেখা যাওয়ার কারণেই দুর্ঘটনা রোধেই এই ফেরি চলাচল বন্ধ করা হয়। কিন্তু ঘাটে 17টি ফেরি নোঙর করা আছে। তো এই কিছুক্ষণ আগেই 15-20 মিনিট আগেই কিন্তু ফেরি চলাচল শুরু করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো একটা বিষয় বলে রাখি যে এই প্রতি বছরই এই ঘন কুয়াশার কারণেই যে এই দুই নৌ রুটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যে প্রধান প্রবেশ পথ এই পথের কিন্তু এই ফেরি চলাচল বন্ধ থাকে এবং সেজন্য বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মিলে কিন্তু একটি কোটি টাকা এবং লাইট যে লাইট রয়েছে যে মার্কিং লাইট গুলো রয়েছে সেই লাইটের একটি বাজেট তারা নিয়েছিল এবং সেই প্রকল্প কিন্তু আলোর মুখ দেখেনি এবং সেখানে অনিয়ম দুর্নীতি হয়েছে বলেও কিন্তু সংশ্লিষ্টরা বলেছেন। তো আমরা এ বিষয়ে জানতে তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তো সাধারণ যে পরিবহন সংশ্লিষ্টরা তারা যেটি বলছেন যে প্রতি বছরই এই ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যে বন্ধ থাকে, অনেক সময় 7-8 ঘন্টা পর্যন্ত বন্ধ থাকে, যে কারণে ঘাট এলাকায় তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়, ভোগান্তি পোহাতে হয়। এবং তারা যেটি বলছেন যে ঘাট এলাকায় কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, খাবার হোটেলের ব্যবস্থা নেই এবং যে তাদের যে তীব্র শীতের অনেকটাই কষ্ট হয়, যে কারণে যাতে এই ঘন কুয়াশার কারণেও যেন ফেরি চলাচল বন্ধ না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমরা কথা বলেছি সেজন্য ঘাট কর্তৃপক্ষের সাথেও যে এর আগে যে ফগ লাইটের যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পের তো আলোর মুখ দেখেনি। তো নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে কিনা যে এই ঘন কুয়াশার পড়লেও যেন লাইটিং এর মাধ্যমে যে ফেরি চলাচল স্বাভাবিক রাখা যায়, সেজন্য তারা বলছেন যে তারাও চেষ্টা করছেন যে যদি এই কোনো ব্যবস্থা থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সে এই ব্যবস্থা নিরসনে এই ঘন কুয়াশার যে বন্ধ থাকার যে ঘটনাটা এটা নিরসনে তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে আর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট থেকে এই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আব্দুল আলিম। দর্শক, পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি সহ সকল নৌযান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।